ফ্রেন্ডস, ARB কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের কবুতর সুস্থ আছে। আজ আমি খুবই একটি ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, তার আগে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলি। সেটা হলো, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, দেখুন, আমরা সকলেই দামি দামি কবুতর পালন করি, কিংবা আমরা যারা কবুতর প্রেমীরা আছি তারা আমরা কবুতর পালন করার আগে তার বিষয়ে কিছু জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন। যেমন চিকিৎসা ব্যবস্থা এবং রোগের বিষয়ে, কী রোগের কী সিমটম, সেগুলো জেনে নিলে খুবই উপকার হয়। কেননা আমাদের লফটে যখন ভাইরাস আক্রান্ত হয় কবুতরগুলো, তখন আমরা জানি অনেকেই বুঝতে পারি না কী রোগ হয়েছে, কিংবা কী সিমটম দেখে আমরা বুঝবো এটা এই রোগ, মানে শনাক্ত করব, সেটা আমরা বুঝতে পারি না। তো সেই কারণে আমার অনেক কবুতরগুলোই মারা যায়, কিংবা আবার অনেক ভাইয়ের কবুতরগুলো আক্রান্ত হয়, মারা যায় না। আমরা কবুতরের সিমটম কিংবা রোগের সিমটমগুলো বুঝতে পারি না। তো এই কারণেই আমাদের লফটের কবুতরগুলোই রোগে আক্রান্ত হয়। আমরা রোগ শনাক্ত না করার কারণে যখন কবুতরগুলো আক্রান্ত হয়, তখন আমরা যেটা ভালো বুঝি সেই রকমই মেডিসিন আমরা কবুতরকে খাওয়াই, এবং তার ফলে কবুতরের ক্ষতি হয়, কিছু কবুতর মারা যায়, কিংবা কোনো কবুতর সুস্থ বেবি তৈরি হয় না। তো এই রকম নানান ধরনের প্রবলেম ফেস করতে হয় আমাদের। আমরা যদি রোগ শনাক্ত করতে পারি, তাহলে আমরা সঠিক সময়ে সঠিক মেডিসিন এবং সঠিক রোগের ওপরে আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের কবুতরগুলি খুবই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দেখুন, আগে আমি অনেক ধরনের ভিডিও আপডেট দিয়েছি, যেমন কবুতর শক করানো থেকে সেল থেকে শুরু করে মেডিসিনও দিয়েছি। তো কম বেশি সব কিছু আপডেট দিয়েছি। তো অনেক ভাইরাই আমার কাছে বলছেন যে আমি মেডিসিন সম্বন্ধে যেটুকু জানি সেটুকু যেন আপডেট দিই। তো আমি ভাবছি, এখন সবারই লফটে প্রায় কম বেশি প্রবলেম আছে। তো আমি যতটুকু জানি ততটুকু রোগ বিষয়ে এবং রোগের সিমটম এবং মেডিসিন সম্বন্ধে আমি সমস্তটাই আপনাদের আপডেট দেবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। কেননা আমি চাই আপনাদের লফটের প্রতিটা কবুতর যেন সুস্থ সবল থাকে। সেই কারণেই আমি যতটা জানি ততটাই আপডেট আপনাদের দেব। আমি চাই সর্বদাই আপনাদের কবুতরগুলো সুস্থ থাকে এবং আপনাদের লফট যেন সবসময়ের জন্যই ভালো থাকে। আশা করছি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনাদের রোগ সম্বন্ধে এবং মেডিসিন সম্বন্ধে আর কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এবার আমি ভিডিওটা শুরু করি। মেনলি যে ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সে একটি রোগের বিষয়। তো সেই রোগটির নাম হলো করাইজা। এটি একটি শ্বাসতন্ত্র রোগ। যত শ্বাসতন্ত্র রোগ আছে, সব শ্বাসতন্ত্র রোগের মধ্যে এই রোগটি হলো সবচেয়ে মারাত্মকজনক। করাইজা রোগের অনেকগুলি নামকরণ আছে, অনেকে অনেক নামে ডাকে। তার মধ্যে কিছু হলো, এটা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। তো এই রোগের কিছু নাম আছে, অনেকে অনেক নামে জানে। তো আমি সেগুলোই দু একটা বলছি। হিমোফ্লাস, প্যারাগেলিন লিনা, এগুলো হলো এই ব্যাকটেরিয়ার নাম। এবং আরও কিছু নাম আছে। প্রথমত কোল্ড নামেও অনেকে এই রোগটির বিষয়ে জানে। এই করাইজা রোগে আক্রান্ত হলে এই রোগটি যদি জটিল আকার ধারণ করে, তাহলে মৃত্যুর হার বেড়ে দাঁড়াবে 20%। অন্যান্য ইনফেকশনের থেকে অনেক কম। এই ভাইরাসটি 2 থেকে 3 দিনের মধ্যে লফটে পুরো ছড়িয়ে পড়ে এবং 9 থেকে 10 দিনের মধ্যে পুরো লফটে রোগটি ছড়িয়ে যায়, এবং লফটে এই রোগটি 2 থেকে 3 দিনের বেশি থাকে না। অর্থাৎ আক্রান্ত কবুতরগুলির 2 থেকে 3 দিনের বেশি এই ইনফেকশনটা থাকে না। তাহলে এবার আমাদের জেনে নিতে হবে এই ব্যাকটেরিয়াটা কিভাবে নষ্ট করা যায়। প্রথমত নষ্ট করা যায় তাপমাত্রার দ্বারা। অর্থাৎ আমাদের লফটে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেন স্যাঁতস্যাঁতে ভাব না থাকে, সবসময় ড্রাই কিংবা শুকনো থাকে। আরেকটা কাজ করলে হয় ব্যাকটেরিয়া নাশক স্প্রের দ্বারা। স্প্রেটির নাম হলো ভার্কোনেস। এই ইনফেকশানে যদি আক্রান্ত হয় আপনাদের কবুতরগুলি, তাহলে আপনাদের লফটে সেই ভাইরাস আক্রান্তর সময় আপনারা ভার্কোনেস স্প্রে দিয়ে পুরো লফট স্প্রে করবেন। এই স্প্রের দ্বারাই আপনাদের লফটটা রোগমুক্ত থাকবে এবং ভাইরাসটাও চলে যাবে। আক্রান্ত কবুতরগুলি আপনারা 1 থেকে 2 ঘন্টা সবসময় সূর্যের তাপে রাখতে পারেন। যখন আপনাদের লফটে এই ইনফেকশান আসবে, এই আক্রান্তর সময় আপনারা যদি লফটে
এক থেকে দুবার স্প্রে করেন হরতনা স্প্রে, তাহলে আপনাদের এই রোগটি খুবই তাড়াতাড়ি থেকে চলে যাবে, অর্থাৎ ভাইরাস মুক্ত হবে খুবই শীঘ্রই। বন্ধুরা, আপনাদের আরেকটি মেসেজ দিয়ে রাখি, ঘাবড়ানোর কোনো কারণ নেই, কেননা এই ভাইরাসে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, এখনও জানা যায়নি এরকম কোনো আপডেট যে লফটে খুব বেশি ক্ষয়ক্ষতি হয় না, খুবই সামান্য। কিন্তু এই রোগটির বিশেষ প্রভাব ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণা অঞ্চলে এবং ক্যালিফোর্নিয়া। এই রোগটি বিশেষ করে প্রভাব ফেলেছে এই দুটি অঞ্চলে এবং খুবই শক্তিশালী হিসাবে দেখা যায়, কিন্তু আমাদের এদিকে এখনও ততটা পরিমাণেরই প্রভাব বিস্তার করতে পারেনি, তার জন্য ভয়ের কোনো কারণ নেই, কিন্তু একটু সাবধান। এবার আমরা জানবো করাইজা ইনফেকশন কি করে আমরা বুঝবো। আমরা লক্ষ্য করব কবুতরের চোখ ফুলে যাওয়া। দ্বিতীয় সিমটম দেখবেন, আপনাদের কবুতরকে সকালে যদি দেখেন এক পিস কবুতরের এই চোখ ফোলা, তো আপনারা বিকেলে দেখবেন আরও 5-10টা কবুতরের চোখ ফুলে গেছে, অর্থাৎ একের অধিক দেখতে পাবেন, কারণ এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। ব্যাকটেরিয়াটার নাম হিমোফ্লাস প্যারাগেলিনিলা। এবার জানবো কি কারণে এই রোগটি ছড়ায়। প্রথমেই জানাই, এই রোগটি ছড়ায় জলের মাধ্যমে, বেশিরভাগই জলের মাধ্যমে এই রোগটি ছড়ায়, অর্থাৎ খামারে কিংবা লফটে জলের পাত্রর মাধ্যমে। একটি কারণেও আমাদের এই রোগটি বিস্তার হয়, সেটা হলো আমাদের লফটে যতটা পরিমাণ জায়গা, অর্থাৎ আমাদের লফটের পরিমাণের থেকে আমরা যদি কবুতর বেশি পালন করে ফেলি, তাহলেও এই রোগটা আমাদের লফটে দেখা দেয়। এবং লফট যদি নোংরা থাকে, অর্থাৎ পরিষ্কার যদি না থাকে, ক্লিন যদি না করা হয়, তাহলেও এই রোগটি দেখা যায়। এখন যদি লফটে জল থাকে, অর্থাৎ যদি স্যাঁতস্যাঁতে ভাব থাকে এবং জল পড়ে যদি কবুতরের বিটগুলো ভিজে যায়, তার ফলে একটা গ্যাসের সৃষ্টি হয়, গ্যাসটি সৃষ্টি হয়, তার মধ্যে সেই নামটি হলো অ্যামোনিয়া গ্যাস। তো এই গ্যাসের মাধ্যমেও এই রোগটি প্রভাব বিস্তার করতে পারে। এই গ্যাসটির ফলে শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ এই রোগটি দেখা যায় এবং এই রোগটি খুবই দ্রুত কবুতরের মধ্যে ছড়িয়ে পড়ে। এমনকি এই রোগটি যখন তখন সিমটম চেঞ্জ করতে পারে। আপনারা আপনাদের লফটে যখনই এই সিমটম দেখতে পাবেন, তখনই চিকিৎসা শুরু করবেন। অর্থাৎ আরও কথা কিছু বলে রাখি, যে যখনই কবুতরকে আপনার ট্রিটমেন্ট করছেন, 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু ফের আবার কবুতরের মধ্যে সিমটম দেখা যেতে পারে। এই কারণেই যখনই আমরা যেই কবুতরের মধ্যে এইসব সিমটম দেখতে পারবো, সেই কবুতরকেই তৎক্ষণাৎ আমরা অন্য স্থানে ট্রান্সফার করব, অর্থাৎ অন্য কোনো লফটে আমরা রেখে দেবো ভেন্টিলেশনে। সুস্থ হয়ে গেলেও আমরা কিছুদিন আলাদা রাখবো, কবুতরের মধ্যে মেশাবো না, অর্থাৎ 8 থেকে 10 দিন আমরা কবুতরকে ভেন্টিলেশনে রাখবো। আমরা ভালো কবুতরের মধ্যে মিশতে দেবো না, কেননা এই রোগটা চলে যাচ্ছে, আমরা দেখছি যে কমে গেছে, কিন্তু আবার ব্যাক করে আসবে। আপনারা ভেন্টিলেশনে রাখবে, তার একটাই কারণ, দেখুন কবুতরগুলিকে, যে কবুতরগুলো, এটা যেহেতু খুবই দ্রুত ছড়ায় লফটে, তো সেই কারণে আমরা যে কবুতরগুলো আক্রান্ত হয়েছে তাকে আমরা ট্রিটমেন্ট করব আলাদা ভেন্টিলেশনে রেখে, এবং ট্রিটমেন্ট করার পরে সুস্থ হবে, তাও আমরা কিছুদিন রেস্টে রাখবো, ভালো কবুতরের সঙ্গে মেশাবো না, কেননা এই রোগটি আবার হয়তো ব্যাক করে আসতে পারে, আসবে বলছি না, আসতেও পারে। তো সেই কারণে আমরা আলাদা রাখবো, এবং নতুন যে অন্যান্য সুস্থ কবুতর, সেগুলোকে তাদের মধ্যেও রোগ ছড়াবে না, সেই কারণে আমরা রোগগ্রস্ত কবুতরগুলিকে আলাদা রাখবো। এবং যদি আক্রান্ত কবুতরের মধ্যে কোনো রকমভাবে তার শরীরে ইনফেকশন থেকে থাকে, ব্যাকটেরিয়া থেকে থাকে, তাহলে আমাদের সুস্থ কবুতরের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়বে। সেই কারণেই আপনারা কবুতরগুলিকে কিছুদিন আলাদা রাখবেন, কারণ 8-10 দিনের মধ্যে একটা কবুতরের থেকে আপনাদের পুরো লফটে কবুতর আক্রান্ত হয়ে পড়বে। সেই কারণে আপনারা কবুতরগুলোকে আলাদা রাখবেন। জানবো এই রোগটি হলে আমরা কি কি চিকিৎসা নেব। বন্ধুরা, মেডিসিনের আগে আমি একটা কথা বলি, এই রোগের যদি খুব তাড়াতাড়ি চিকিৎসা না হয়, বা কবুতর যদি দীর্ঘদিন আক্রান্ত থাকে এই রোগে, তাহলে তার শ্বাসনালী এবং ফুসফুসে ইনফেকশন দেখা দেবে, এবং দীর্ঘদিন চিকিৎসা না করার ফলে আপনার কবুতরটি মারাও পর্যন্ত যেতে পারে। কারণেই বলছি বন্ধুরা, আপনাদের কবুতরের যদি এরকম সিমটম কিংবা এই রোগগ্রস্ত হয়, তাহলে আপনারা শীঘ্রই
চিকিৎসা ব্যবস্থা শুরু করবেন। প্রথমত আমরা মেডিসিন ইউজ করব ডক্সেসেল ক্যাপসুল, যা মানুষের ওষুধ, যে আপনারা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন। আপনারা 1 পিস ক্যাপসুল আপনারা 4 থেকে 5 পিস কবুতরকে খাওয়াতে পারবেন। আপনারা দেখবেন যখন ক্যাপসুলটা খুলবেন তার ভিতরে সাবুদানার মতো কিছু গুঁড়ি গুঁড়ি পদার্থ আছে, তো সেগুলো আপনারা নিজেদের মন মতো একটু 4 থেকে 5টে ভাগ করবেন। 5 পিস কবুতরকে খাওয়াতে পারবেন, 5টা ভাগে ভাগ করবেন আপনাদের অনুমান মতো, কিন্তু একটু 19-20 হলে কোনো অসুবিধে নেই। করার পরে আপনারা সকাল বিকেল কবুতরকে খাওয়াবেন। যদি দেখেন আপনাদের কবুতরগুলি বেশি আক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ আপনারা দেখলেই বুঝবেন কবুতরের পরিস্থিতি দেখলে, তখন আপনারা একটা ক্যাপসুল 4 পিস কবুতরকে খাওয়াবেন। আর যদি দেখেন ইনফেকশন প্রখর নয়, হালকা, কবুতরের উপরে মারাত্মক এফেক্ট পড়েনি, তাহলে তখন আপনারা একটা ক্যাপসুল 5 জন কবুতরকে খাওয়াবেন, 5 পিস কবুতরকে। এবং দ্বিতীয়ত নেব আমরা বিটনেসল ট্যাবলেট। বিটনেসল মেডিসিনটা ইনফেকশনের কাজ করে। আমরা একটা ট্যাবলেট নেব, একটা ট্যাবলেট 2 টুকরো করব, সকাল বিকেল একটা কবুতরের উপরে আমরা দেব। 1 পিস কবুতরের জন্য সকালে 1 টুকরো এবং বিকালে 1 টুকরো। এবং আমরা প্রথমেই কি করব, এগুলো তো মেডিসিন বললাম, মেডিসিনের আগে আমাদের কি করতে হবে দেখুন বন্ধুরা। যখন আমাদের কবুতরের চোখে এরকম ফোলা দেখব বা ইনফেকশন দেখব, তখন আমরা একটা পাত্র নেব, একটা পাত্র কিংবা একটা কাপ বা বাটি যাই নিই আমরা, তার মধ্যে কিছুটা ফিটকারি নেব জলের মধ্যে। জলটা যেন বিশুদ্ধ জল হয়, একদম শুদ্ধ জল হয়, এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেন জলটা হয়, সেই জলের মধ্যে রাখবো 1 থেকে 2 সেকেন্ডের মতো। তারপর হালকা এমন নাড়িয়ে নেব। নাড়ানোর পরে হালকা সুতির কাপড় কিংবা টিস্যু দিয়ে আমরা যে চোখটা ইনফেকশন হবে সেই চোখটা মুছে নিতে পারি, কিংবা আমরা ড্রপারের মাধ্যমে ড্রপ নিয়ে 1 ফোঁটা করে চোখে দিতে পারি। চোখটা এমন করে রাখবেন যেন সঙ্গে সঙ্গে জলটা না পড়ে যায়। দুটো মেডিসিন বললাম, ডক্সেসেল এবং বিটনেসল, এবং আমি যে চোখ পরিষ্কার করার পদ্ধতিটা বললাম, এটা আমরা 3 দিন কন্টিনিউ ইউজ করব। এবং আমরা এটা 3 দিন ইউজ করা ব্যবহার করার পরে আমাদের তো আই ড্রপ দিতেই হবে। আই ড্রপটা আমি বলে দিচ্ছি এক্ষুনি, কিন্তু তার আগে বলি আই ড্রপ দেওয়ার পরেও আমাদের কিছুক্ষণ কবুতরকে রোদে দিতে হবে, মানে সূর্যের তাপ খাওয়াতে হবে। আপনারা যে আই ড্রপটা ব্যবহার করবেন গ্যাডিলগ ডিএম, এই মেডিসিনটা ইউজ করবেন। নিয়ম অ্যাপ্লাই করার নিয়ম হলো, আপনাদের একটা চোখে ইনফেকশন হয়েছে, আরেকটা চোখে দেবো না সেটা করলে হবে না, দুটো চোখেই দিতে হবে 1 ড্রপ করে, 1 ড্রপ এই চোখে 1 ড্রপ এই চোখে, সকাল এবং বিকেলে। কিন্তু আই ড্রপটা দেওয়ার সঙ্গে সঙ্গে কবুতরকে ছেড়ে দেবেন না, দিয়ে কিছুক্ষণ চোখটা এমন করে রাখবেন হালকা স্লাইট একটুখানি, তারপরে আপনারা পরবর্তী চোখে ড্রপটা দেবেন, সেটাও একটুখানি ধরে রাখবেন, তারপরে ছেড়ে দেবেন। অর্থাৎ একটু রোদে রাখার চেষ্টা করবেন, তাহলে ইনফেকশনটা খুবই তাড়াতাড়ি বিনষ্ট হবে। প্রথমেই বলেছিলাম রোদের তাপে অর্থাৎ সূর্যের তাপেই এই রোগটি নির্মূল হয়। মেডিসিনগুলো 3 দিন ইউজ করবেন। যদি আপনারা চান আই ড্রপটা আরও 2-4 দিন ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু সেম নিয়মে আগে ফিটকারি দিয়ে জল দিয়ে ওটা মুছে নেবেন কিংবা ড্রপ দিয়ে নেবেন, তারপরে আই ড্রপটা ইউজ করবেন। 3 দিন যে আমি মেডিসিন অ্যাপ্লাই করতে বললাম আপনাদের, যদি দেখেন 3 দিনের পরও আপনাদের কবুতরটি সুস্থ হয়নি, তাহলে আপনাদের আরেকটি মেডিসিন অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো অ্যাজিথ্রোমাইসিন। আপনারা 250 mg ট্যাবলেট নেবেন। আপনারা একটা ট্যাবলেটকে 1 টুকরো করে একটা কবুতরকে 1 টুকরো সকালে 1 টুকরো বিকেলে এইভাবে আপনারা খাওয়াবেন। 3 দিন আপনারা এটা খাওয়াবেন কবুতরকে। যদি ডক্সেসেলের কাজ না করে, দেখবেন 100% কাজ করবে থ্যারামাইসিনে। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই দুটো মেডিসিন কিন্তু একবারে কোনোদিনই অ্যাপ্লাই করবেন না। দুটো মেডিসিন অ্যান্টিবায়োটিক, তো সেই কারণে একসঙ্গে কখনোই আপনারা অ্যাপ্লাই করবেন না। প্রথম যে মেডিসিনটা বলেছি ওটা আপনারা 3 দিন চালাবেন, যদি তারপরে না কমে তারপরে দ্বিতীয় মেডিসিনটা আপনারা অ্যাপ্লাই করবেন। কোনো সময় একসঙ্গে অ্যান্টিবায়োটিক 2 রকম আপনারা ইউজ করবেন না। আমি যেরকমভাবে আপনাদের অ্যাপ্লাই করতে বললাম, যে নিয়ম পদ্ধতিতে আপনারা সেইভাবেই অ্যাপ্লাই করুন, ইউজ করুন, দেখবেন আপনাদের কবুতরগুলি সুস্থ হয়ে যাবে। এবং খুবই শীঘ্রই আমার এই দেখানো পদ্ধতি এবং দেখানো মেডিসিনগুলো অনুযায়ী আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনাদের মেডিসিনগুলো আপনারা দেখে নেবেন। 100% কার্যকরী এই মেডিসিন, আশা করি আপনাদের কবুতরগুলো সুস্থ হয়ে যাবে। আমার লফটের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম। দেখুন, আমার লফটে এখনও পর্যন্ত এই রোগে কোনো কবুতর মারা যায়নি। কারণ আমরা জানবো এই রোগটি যেন আমাদের লফটে না আসে, তার কি করণীয়
প্রথমত আমাদের লফটে ভেন্টিলেশন রাখতে হবে, যেন অ্যামোনিয়া গ্যাসের যে গ্যাসটা তৈরি হবে সেই গ্যাসটা যেন কবুতরের শ্বাসনালীতে না পৌঁছায়, অর্থাৎ ভেন্টিলেশনের মাধ্যমে হাওয়া পাস হবে, তখন গ্যাসটাও অতিরিক্ত ছড়াবে না, অর্থাৎ গ্যাসটাও ভেন্টিলেশনের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। 2 নম্বর, কবুতরের লফটে বেশিক্ষণ জল রাখা যাবে না, জলের পাত্র, কেননা জল থেকেও ইনফেকশান ছড়ায়। এই ইনফেকশানটা ছড়ায় কেননা সেটার কারণও বলছি। দেখুন, যে আক্রান্ত কবুতর সেটা জল পান করবে এবং সেই জল পান করার থেকে অন্য সুস্থ কবুতর যখন জল পান করবে সেই সময় তারও আক্রান্ত হবে। এইভাবেই এই ব্যাকটেরিয়াটা ছড়ায়। এই কারণেই বলছি আক্রান্ত কবুতরগুলিকে আপনারা ভেন্টিলেশনে রাখবেন, আলাদাভাবে খাবার দেবেন, আলাদাভাবে জল দেবেন। এবং 3 নম্বর, আপনারা 15 দিনে একদিন, অর্থাৎ মাসে 2 বার আপনারা 3 নম্বর আমাদের হলো কবুতরের যে লফট আছে, লফটে আপনারা মাসে 2 বার আপনারা ভার্কন স্প্রে করবেন, কেননা যে জীবাণুগুলো বা ব্যাকটেরিয়াগুলো তৈরি হয় ভার্কন স্প্রের মাধ্যমে সেগুলো বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ আপনাদের লফটে রোগমুক্ত থাকবে। যদি আপনারা 15 দিনে একবার অর্থাৎ মাসে 2 বার করে স্প্রে করেন তাহলে দেখবেন অন্য অন্য যে রোগগুলো আছে সেগুলো আপনাদের লফটে কম হবে। যদি আপনাদের লফটে কোনো ইনফেকশান দেখা যায় তখন আপনারা একদিন পর পর আপনারা 1 দিন কি 2 দিন পর পর আপনারা ভার্কন স্প্রে করবেন। স্প্রেটা এই করাইজো রোগের ক্ষেত্রে আপনারা 2 থেকে 3 দিন স্প্রে করতে পারবেন, এবং যদি অন্য অন্য কোনো রোগে আক্রান্ত হয় তখন আপনারা 7-8 দিন করতে পারেন। যদি আপনারা সুব্যবস্থা নেন তাহলে আপনার সুস্থ বেবিগুলো সুস্থ কবুতর সুস্থ সবল থাকবে এবং ভালো থাকবে, আপনাদের রোগমুক্ত লফট তৈরি হবে। এই ছিল আজকের আমার ভিডিওটা জানি অনেক লং হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। দেখুন, বিস্তারিত বলতে গেলে ভিডিওটা একটু লং হবে। আমার অনেক ভাইরাই বলেন আমি নাকি বেশি বকবক করি, কিন্তু সেটা আমার বন্ধুদের ক্ষেত্রে আমার সাথে আমি আমার বন্ধুদের জানানোর জন্য আমি একটু বেশি বকবক করে ফেলি, সেটা আমার বন্ধুদেরই উপকারের জন্য। তো ভালো লাগলে একটি লাইক দেবেন, এবং যদি মনে হয় ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট শেয়ার করা যায় তাই অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে আপনারা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কবুতরকে সুস্থ রাখবেন।